একটি ছক কাগজে বহুভুজ ABCD আঁকতে হবে, যার AB এবং DC বাহু সমান হবে এবং দুটো বাহুই অনুভূমিক থাকবে। বহুভুজটির 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। শীর্ষবিন্দু A এর স্থানাঙ্ক 1,1। এটা এখানে হবে। এটা হচ্ছে A শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু C এর স্থানাঙ্ক হল 4.5,4। সুতরাং 4.5 এর অবস্থান হলো X অক্ষে, 4 এর অবস্থান হলো Y অক্ষে এখানে। তাহলে আমরা শীর্ষবিন্দু C পেয়ে গেলাম। শীর্ষবিন্দু D এর স্থানাঙ্ক হলো -1.5, 4। তাহলে -1.5 এর অবস্থান হবে X অক্ষে আর 4 এর অবস্থান হবে Y অক্ষে। তাহলে এই বিন্দুটা হবে ঠিক এখানে, এই জায়গাটায়। এটা আমাদের Y অক্ষ, অর্থাৎ এটা হলো শীর্ষবিন্দু D। আমাদের বের করতে হবে B শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত। যদি B শীর্ষবিন্দুটি প্রথম চতুর্ভাগে অবস্থান করে, আমরা জানি যে X অক্ষে A এবং B এর যে দূরত্ব, C এবং D এর মধ্যেও ঠিক একই দূরত্ব। একটু আঁকার চেষ্টা করি চলো। DC বাহু হলো ঠিক এখানে। দেখতে পাচ্ছ যে বাহুটি X অক্ষ বরাবর, C এবং D এর Y অক্ষে অবস্থান 1। দুইটি বিন্দুর Y অক্ষে অবস্থান 4। তাহলে DC এর দৈর্ঘ্য কত? DC এর দৈর্ঘ্য বের করতে তার সমান করে AB বাহুটি আঁকতে হবে। এখন X অক্ষ বরাবর আমি গিয়েছি -1.5 থেকে 4.5। তাহলে আমরা কত দূর অতিক্রম করেছি? দেখো, -1.5 থেকে 0 বিন্দুতে যেতে তোমাকে 1.5 দূরত্ব পার হতে হয়। তারপর আবার 4.5 পর্যন্ত গেলাম। তাহলে এই দুটো দূরত্ব যোগ করে দাও। 4.5 যোগ 1.5 সমান 4 যোগ 1 হলো 5, আর হাফ হাফ যোগ করলে হয় 1। তাহলে 1 যোগ 5 হচ্ছে 6। তাহলে ডিসি এর দূরত্ব হচ্ছে 6 একক ঘর। আমি শীর্ষবিন্দুগুলির পাশে তাদের স্থানাঙ্ক লিখে রাখছি। তাহলে এই বিন্দুটা এখানে হচ্ছে 4.5, 4। এবং এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে -1.5, 4। আর কিভাবে এই দূরত্বটা বের করা যেতে পারে ভাবো তো। তোমাকে কিন্তু Y অক্ষ নিয়ে ভাবতে হচ্ছে না। Y অক্ষে দুটি বিন্দুর অবস্থান একরকম। X অক্ষ বরাবর দূরত্ব নিয়ে ভাবো। তাহলে কিভাবে করবে? দেখো, তুমি -1.5 থেকে শুরু করে -4.5 পর্যন্ত কতদূর গেছো এটা একটু ভাবার চেষ্টা করো। সেজন্য তুমি যেটা করতে পারো তা হলো X অক্ষের যে বিন্দুতে তোমার যাত্রা শেষ করেছো তার থেকে বিয়োগ দিতে হবে। তুমি যে বিন্দু থেকে চলা শুরু করেছিলে সেই বিন্দুর মানকে, অর্থাৎ 4.5 থেকে 1.5কে বিয়োগ দিতে হবে। তাহলে কত পাচ্ছ উত্তর? আবার 6, তাই না? এবার পরের অংশটা সমাধান করি। আমাদের বহুভুজটা আঁকা এখনো বাকি আছে। না আঁকলে বোঝা যাবে না এটা আসলেই বহুভুজ কিনা। A এবং D শীর্ষবিন্দু দুটি যোগ করি। আমার মনে হয় এই বহুভুজটা আসলে একটা সামান্তরিক। A এবং D যোগ করে ফেললাম। আমাদের এখন B শীর্ষবিন্দুর অবস্থান খুঁজে বের করতে হবে। B বিন্দুটা এইখানে কোথাও হবে। A এবং B এর Y অক্ষে একই অবস্থান হবে। তাহলে B এর Y অক্ষে অবস্থান হবে A এর মতো, মানে 1। অর্থাৎ B বিন্দুটা এখানে কোথাও হবে। B বিন্দুটা অন্য রঙে চিহ্নিত করে দেখাচ্ছি। তাহলে কি রং ব্যবহার করব? মনে হয় সবুজটা দিয়ে লিখিনি, তাহলে সবুজই থাক। সুতরাং B বিন্দুর অবস্থান হবে এখানে কোথাও। আমরা জানি B এর অবস্থান কত। A এবং B এর Y অক্ষে অবস্থান একরকম। তাহলে A এর Y অক্ষে অবস্থান 1 হলে B এরও Y অক্ষে অবস্থান হবে 1।
তাহলে প্রশ্ন হলো বি এর এক্স অক্ষে অবস্থান কত হবে? এই বাহুটা এঁকে নেই আগে। বি এর এক্স অক্ষে অবস্থান হবে এর এক্স অক্ষে অবস্থান, এর এক্স অক্ষে অবস্থান হলো 1, সুতরাং 1 এবং তার সাথে যোগ করো 6, কারণ আমাদের এক্স অক্ষে ডিসি বাহুর সমান দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে আরো 6, তাহলে 1 থেকে শুরু করে আরো 6 যোগ আমরা পেলাম 7। তাহলে বি কে প্রথম চতুর্ভাগে থাকতে হলে এক্স অক্ষে বি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত পাই? লক্ষ্য করে দেখো, আমরা প্রথম চতুর্ভাগে আছি। এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, আর এটা হলো চতুর্থ চতুর্ভাগ। তাহলে বি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হলো 7,1।